বন্ধুরা, আজকের পরিণীতা পর্ব যেন একেবারে থ্রিলার সিনেমার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা, রোমান্স, ঈর্ষা, কমেডি আর এক ভয়ঙ্কর রহস্য, সব মিলিয়ে এক জমজমাট ইপোসিড। গল্পের শুরুতে দেখা যায় রায়ানদের বাড়ির অনুষ্ঠান শেষ, সবাই বিদায় নিচ্ছে। ঠিক তখনই অনুরোধ স্যার ফারুককে এক পাশে ডেকে নেন। তিনি বলেন এই বাড়ির উষ্ণতা আর আপনজনের মতো ব্যবহার তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। একা জীবনে এমন ভালোবাসা তিনি কখনো অনুভব করেননি। কথা বলতে বলতে তার চোখে এক ধরনের আলাদা অনুভূতি ধরা পড়ে, যা ফারুলও বুঝে ফেলে। মেয়েরা চোখের বাসা পড়তে পারে, দেরি করে না। ফারুল খুব বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলায়। সে হেসে অনুরোধ স্যারকে বলে মানুষের চোখেই নাকি মনের আসল কথা ধরা পড়ে। অনুরোধ স্যারও লজ্জা মিশ্রিত হাসিতে স্বীকার করেন। ফারুল ঠিকই বুঝেছে, কিন্তু তখনই ফারুল তাকে বড় ধাক্কা দিয়ে বলে, স্যার, আপনাকে আমার একদম নিজের ভাইয়ের মতো লাগে। আমি তো কিছুদিন আগেই আমার ভাইকে হারিয়েছি। আপনার মতো আমি ওরই ছায়া দেখি। এই কথায় অনুর স্যারের সব রোমান্টিক আশা মুহূর্তে ভেঙে চুরমার। কিন্তু দূর থেকে এই দৃশ্য দেখছিল রায়ান। সে তো তাদের কথা শুনতে পায়নি, শুধু দেখেছে ফারুল আর অনুরদের ঘনিষ্ঠ আলাপ। রায়ের এমন সন্দেহ আর ঈশার আগুন জ্বলে ওঠে। রাগ সামলাতে না পারে সে একবারে পাগলামি করে বসে। শীতের রাতে বাথরুমে গিয়ে বালতি বালতি ঠান্ডা ঝোল মাথায় ঢালতে থাকে। ফারুল দেখে চমকে যায়। পরে রায়ান জ্বরে পড়ে যায়। তখন ফারুল স্ত্রীর মতো করে তাকে আগলে রেখে কম্বলে মুড়িয়ে দেয়, হাত পা মালিশ করে উষ্ণতা ফেরানোর চেষ্টা করে। এই আবেগমন মুহূর্তে এসে পড়ে টগর। দরজার ফাঁক দিয়ে সব দেখে সে ভুলে বুঝে আর নিজের ঘরে গিয়ে হাস্যকর কাণ্ড ঘটায়, যা পুরো বাড়িতে কমেডির বন্যা বইয়ে দেয়। এরপর গল্প মোড় নিয়ে রহস্যর দিকে। পরের দিন অসুস্থ শরীর নিয়েও রায়ান অফিসে যায়। ফারুল আর অনুরোধ স্যার ঠিক করে রেকর্ড রুমে পুরনো ফাইল খুঁজবে। রায়ান ফারুলকে বাড়ি যেতে বললেও ফারুল কাজ শেষ করতে চায়। রায়ান বাধ্য হয়ে চলে যায়, কিন্তু সন্দেহের বীজ তার মনে দেখা যায়। রায়ান যাওয়ার পর অনুরোধ স্যার ফোন করে ফারুলকে ডেকে নেন রেকর্ড রুমে। দারোয়ান তাদের ভয় দেখায়, এই করে নাকি একসময় আত্মহত্যা হয়েছিল। মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায়। অনুরোধ স্যার ভয় পেয়ে যান, কিন্তু ফারুল সাহস যোগায়। তারা ভেতরে ঢুকতে শুরু হয় অদ্ভুত ঘটনা। লাইট জ্বলে নিবে, অজানা হাসি শব্দ, বাতাসে শো শো আওয়াজ। অনুর স্যার ভয়ে কাঁপতে থাকেন। ঠিক তখনই দর্শকের মনে প্রশ্ন জাগে, এই ভৌতিক কাণ্ড কি সত্যি কোনো আত্মার কাজ, নাকি এর পেছনে আছে রায়ানের হাত? শেষ দৃশ্য ইঙ্গিত পাওয়া যায় রায়ান আসলে বাড়ি যায়নি, সে গোপনে আবার অফিসে ফিরে এসেছে। তবে কি ফারুল আর অনুরোধকে ভয় দেখাতে এই ভূতের নাটক সাজানো সে নিজেই, নাকি রেকর্ড রুমে লুকিয়ে থাকা সত্য রাখার জন্য সত্যি কোনো অশিরি শক্তি বাধা দিচ্ছে? সব মিলিয়ে আজকের পর্বে রায়ানের ঈর্ষা, ফারুলের সাহস, অনুর স্যারের ভয় আর ঠোকরের কমেডি, সব একসাথে মিলেমিশে তৈরি করেছে এক জমজমাট রহস্য। আগামী পর্বে কি ফাঁস হবে রেকর্ড রুমে অন্ধকার গোপন কথা? ভূতের মুখোশের আড়ালে আসল মানুষটা কে? জানতে হলে চোখ রাখুন পরিণীতা পরবর্তী পর্বে।